দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের খালি পেটে না কতগুলো ভুল করলে সুগার বেড়ে যেতে পারে। ১ম ভুল হচ্ছে যে ব্রেকফাস্ট স্কিপ করা। এটা অনেকেই করেন। ব্রেকফাস্ট স্কিপ করলে কি হয়? আমাদের কর্টিসল লেভেলটা বেড়ে যেতে পারে এবং তাতে কিন্তু আমাদের স্ট্রেসজনিত কারণে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তো যারা ধরুন ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তাদের কিন্তু ব্রেকফাস্ট যদি স্কিপ করেন তাহলে কিন্তু সুগার কমে যেতে পারে। সেটা কিন্তু আরও মারাত্মক ব্যাপার। তাই ডায়াবেটিসে ব্রেকফাস্ট কখনোই স্কিপ করা উচিত নয়। ঠিক টাইমেই ব্রেকফাস্ট করা উচিত এবং এটা সকাল ৯টা থেকে ৯:৩০টার মধ্যে করা উচিত। সেকেন্ড ভুল হচ্ছে যে আমরা অনেক সময় করি কি, কিছু না খেয়ে মর্নিং ওয়াক করতে যাই। কিছু না খেয়ে মর্নিং ওয়াক করাটা কিন্তু একদমই সেফ নয়। কারণ এতে কিন্তু ব্লাড সুগার অনেক সময় কমে যেতে পারে। বিশেষত যারা ওষুধ বা ইনসুলিন নিচ্ছেন। তাদের ক্ষেত্রে আমরা কি বলি যে আপনারা আগের দিন রাত্রেবেলা কতগুলো আমন্ড এবং ধরুন চিনাবাদাম ভিজিয়ে রাখুন অল্প করে ১ টেবিল চামচ আমন্ড, ২ টেবিল চামচ চিনাবাদাম, সঙ্গে একটু ছোলা ভিজিয়ে রাখুন। সকালে এটা খেয়ে তারপর আপনি হাঁটতে বেরিয়ে যান। ফিরে এসে ১ কাপ গ্রিন টি খান। এইভাবে সকালের রুটিনটা করা উচিত। ৩ নম্বর মিস্টেক হচ্ছে সকালে বিস্কুট দিয়ে চা খাওয়া। সবাই যেটা মনে করেন যে বিস্কুট বোধহয় সুগার ফ্রি যেগুলো পাওয়া যায় বা যেগুলো আটা দিয়ে তৈরি হয় সেগুলো থেকে বোধহয় সুগার বাড়ে না। ব্যাপারটা কিন্তু তা নয়। বিস্কুট কিন্তু মারাত্মক সুগার বাড়াতে পারে। একটা স্ট্যান্ডার্ড সাইজের বিস্কুট প্রায় ১ চামচ চিনির সমান। কেননা এটা ময়দা দিয়ে তৈরি হয় এবং এতে রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে। তাই কখনোই বিস্কুট দিয়ে আপনি চা খাবেন না। চাটা সবসময় আমরা গ্রিন টি খেতে বলি। তো কী দিয়ে চা খাবেন বিস্কুটের পরিবর্তে? আপনি বালিখোলা ভাজা ছোলা দিয়ে অল্প চা খেতে পারেন। বালিখোলা ভাজা অল্প বাদাম খেতে পারেন। আপনি একটু রোস্টেড মাখানা খেতে পারেন বা একটু বালিখোলা ভাজা পপকর্ন খেতে পারেন। এটা দিয়ে আপনি অবশ্যই সকালের চাটা খান। এরপর ৩ নম্বর যে মিস্টেকটা আমরা করি আরকি, সেটা হচ্ছে যে আমরা যাদের ডায়াবেটিস আছে আরকি, তারা ব্রেকফাস্টটা আমরা কার্বোহাইড্রেট খাই। অ্যাকচুয়ালি ডায়াবেটিসে কিন্তু ব্রেকফাস্টটায় কখনো বেশি কার্বোহাইড্রেট বা খুব রিফাইন্ড কার্বোহাইড্রেট না খাওয়াই ভালো। তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে আমরা যখন ঘুম থেকে উঠি, তখন কিন্তু আমাদের লিভার ব্লাড গ্লুকোজ তৈরি করে। ফলে আমরা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে। তারপর যদি আমরা ব্রেকফাস্টটা কার্বোহাইড্রেট খাই তাহলে কিন্তু সুগারটা আরও বেড়ে যেতে পারে। তাই আমরা যেটা বলি যে ডায়াবেটিক রোগীদের ব্রেকফাস্টটা কিন্তু প্রোটিন সমৃদ্ধ হওয়া উচিত। ধরুন আপনি ২ টো ডিম সেদ্ধ খেলেন বা একটু ছোলা খেলেন বা একটু বাদাম খেলেন, ছোলা বাদাম ভিজিয়ে রাখা সেগুলো খেলেন বা ধরুন ছোলা সেদ্ধ বানিয়ে খেলেন বা ছোলার ছাতু খেলেন দুধ দিয়ে বা ছোলার ছাতু এমনি জল দিয়েও খেতে পারেন। হ্যাঁ? বা যদি কোনো কার্বোহাইড্রেট খেতেই হয় তাহলে আপনি ধরুন দুধ, তার সঙ্গে রোল কাট ওটস খেলেন। এইভাবে আপনাকে মানে মেইনলি প্রোটিন রিচ ব্রেকফাস্ট করতে হবে। ৫ নম্বর যেটা আরেকটা ভুল আমরা আমাদের করি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কী হয় যে রাত্রে দেরি করে ঘুমানোর জন্য খুব দেরি করে ঘুম থেকে উঠি। দেরি করে এটা ইয়ং জেনারেশনের মধ্যে আমরা খুব দেখছি যারা ইয়ং ডায়াবেটিক। দেরি করে ঘুম থেকে উঠে কি হচ্ছে সকালে অনেকে মর্নিং ওয়াকটা করছেন না। ফলে ব্লাড সুগারটা বেড়েই থাকছে এবং খুব তাড়াহুড়ো করে অফিস যাওয়ার জন্য মানে রেডি হচ্ছেন এবং কিছু রেডিমেড খাবার খেয়ে বেরোচ্ছেন। এতে কিন্তু কি হয় যে আমাদের ব্লাডে কর্টিসলটা বেড়ে যায়। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের যেমন ইনসুলিন ব্লাড সুগার কমায়, ইনসুলিনের বিপরীতধর্মী হরমোন হচ্ছে কর্টিসল। এই কর্টিসল কিন্তু আমাদের ব্লাড সুগারটা বাড়িয়ে দিতে পারে। ফলে কি হচ্ছে আপনি যদি খুব দেরি করে ঘুম থেকে ওঠেন, না মর্নিং ওয়াক করেন এবং তাড়াহুড়ো করে অফিস যাওয়ার জন্য কিছু একটা খেয়ে বেরিয়ে গেলেন, তাহলে কিন্তু আমাদের ব্লাড সুগার বেড়ে যেতে পারে।